আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরদীর পোস্ট অফিস মোড়ে। কিছুক্ষণ আগে এই পোস্ট অফিস মোড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ভয়াবহ অবস্থা ধারণ করেছে, বিশেষ করে পাবনা জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব গ্রুপ এবং ঈশ্বরদীর এমপি প্রার্থী ছিলেন জাকারিয়া পিন্টু। এই দুই গ্রুপের মধ্যে কিছুক্ষণ পূর্বে ভয়াবহ সংঘর্ষ আকার ধারণ করেছে। বিশেষ করে হাবিবুর রহমান হাবিব গ্রুপকে পিন্টু গ্রুপ আক্রমণ করেছে, গুলি করেছে এবং ইট পাটকেল নিক্ষেপ করেছে। বিশেষ করে গতকালকে আমরা যেটা শুনেছি, গতকালকের ঘটনার জের ধরেই মূলত আজকের এই ঘটনা। আমরা যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ 15 থেকে 20টি মোটরসাইকেল ইতিমধ্যে তারা আগুন ধরে পুড়িয়ে দিয়েছে এবং এবং প্রায় 30 থেকে 40টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এখানে এসে উপস্থিত হয়েছে। আসলে ঘটনার সূত্রপাতটা আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে গতকালকে হাবিবুর রহমান হাবিব গ্রুপের ঈশ্বরদী পৌরসভার মধ্যে বিভিন্ন কর্মীদের বাড়িতে গিয়ে হাবিবুর রহমান হাবিব গ্রুপের অভিযোগ অনুযায়ী জাকারিয়া পিন্টু গ্রুপ গুলিবর্ষণ করে এবং তাদের বাড়িঘর ভাঙচুর করে। তারই প্রেক্ষিতে আজকে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক যে কার্যালয় ছিল, সেই কার্যালয়ে তাদের একটা সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলনে মূলত হাবিবুর রহমান হাবিব গ্রুপের লোকজন এটি অভিযোগ করে এবং সংবাদ সম্মেলন শেষ করে তাদের প্রায় 4 থেকে 500 লোকের একটি মিছিল নিয়ে পোস্ট অফিস মোড় থেকে ঈশ্বরদী বাজারের দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যে তারা ঈশ্বরদী বাজারের দিকে রওনা দেওয়ার পরে ঈশ্বরদী বাজার পৌঁছানোর আগে ঈশ্বরদী রেলগেট নামক এলাকায় পৌঁছানো মাত্র জাকারিয়া পিন্টু গ্রুপ তাদের উপরে গুলিবর্ষণ শুরু করে এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। তখন তারা আত্মরক্ষার্থে তারা যেদিক সেদিক দিক বিদিক দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে জাকারিয়া পিন্টু গ্রুপের লোকজন তারা তাদেরকে ধাওয়া করে এই হাবিবুর রহমান হাবিবের এই পোস্ট অফিস মোড়ের কার্যালয় পর্যন্ত নিয়ে আসে এবং এখানে তাদের রাখা যে মোটরসাইকেল গুলো ছিল সেই মোটরসাইকেল গুলোর আগুন ধরিয়ে দেয় এবং প্রায় 30 থেকে 40টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং 15 থেকে 20টি মোটরসাইকেল পুরো আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কি ভয়াবহ অবস্থা এই পোস্ট অফিস মোড়ে আজকে ঘটেছে। মূলত এটি 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 গতকালকের রেশি বলা চলে, যে গতকালকে যে দু গ্রুপের মধ্যে যে সংঘর্ষ চলতেছিল মূলত সেই সংঘর্ষেরই আজকে এই এই রেশটি বলা বলা যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো হাবিবুর রহমান হাবিবের জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের এই ঈশ্বরদীর পোস্ট অফিস মোড়ের এই অফিসটি পুরোটা একেবারে ধ্বংস করে দিয়েছে এবং এই অফিস থেকে আপনাদের যদি একটু একটু এখানে স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কি কি নিয়ে গেছে, কি কি আপনি কি বলেন? এখান থেকে টেলিভিশন, তারপর কম্পিউটার, আরো অনেক প্রয়োজনীয় আমাদের যা অফিসের মালামাল সবকিছু লুট হয়ে গেছে, সবকিছু ভাঙচুর হয়েছে। মোটরসাইকেল, কয়েকটি মোটরসাইকেল নিয়ে গেছে এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়ে গেছে। এগুলা কারা করেছে? এগুলা জাকারিয়া পিন্টু ভাইয়ের লোকজন। এই ঘটনাটি আসলে কি কারণে ঘটছে আপনাদের ধারণা? আমাদের এক নেতাকে বিগত কয়েকদিন আগে মারধরের পরিপ্রেক্ষিতে এখানে একটি সংবাদ সম্মেলন করা হয় আর একটি বিক্ষোভ মিছিল করার জন্য আমরা মিছিলে যাই। মিছিলে অতর্কিত ধাওয়া দেয় পিন্টু ভাইয়ের লোকজন, করে গুলি বর্ষণ করে, বোমা বর্ষণ করে, ইট পাটকেল দিয়ে আমাদের নেতা কর্মীদের অনেক ছত্রভঙ্গ করে এবং অনেক আহত করে। ঠিক আছে, আপনারা দর্শক যেমনটি শুনতেছিলেন যে আজকের কিছুক্ষণ হলো আসলে ঘটনা এখনো চলমান। ইতিমধ্যে সেনাবাহিনী এসে উভয় গ্রুপকেই ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস এসেছিল, তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ইতিমধ্যে। আসলে একেবারে একেবারে মুহূর্তের মধ্যেই এই ঘটনাটি ঘটে গিয়েছে। স্থানীয় লোকজন ভয়ে যে যার যার মতো একেবারে দিক বিদিক
ছোটাছুটি শুরু করে দেয় এবং ভয়ে সব স্থানীয় দোকানপাট যা বাড়ি ঘর সব বন্ধ হয়ে যায়। এখন শহরে মূলত চরম আতঙ্ক ও, বিরাজ করছে এবং এই আতঙ্কিত আহ, জনগণ, আহ, তাদের মধ্যে একটা চাপা ভয় কাজ করছে। এখন এই মুহূর্তে স্থানীয় প্রশাসন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা ইতিমধ্যে উভয় গ্রুপকে শান্ত করার জন্য উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়েছে, সেনাবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী এসেছে এবং এই আম, আক্রমণ এবং এই দুই গ্রুপের সংঘর্ষে আহ, আহ, ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত হয়ে এবং গুলি খেয়ে তারা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে। আহ, এই ছিল উম, আমার কাছে সর্বশেষ ঈশ্বরদীর পোস্ট অফিস মোড় থেকে দেওয়ান সবুজ চ্যানেল এস।